হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছো, সুস্থ আছো। সকলকে জানাই গুড মর্নিং। যেহেতু রবিবার চলে এসেছি বাড়িতে, মঙ্গলবার দিন কি কি বাড়িতে রান্না হচ্ছে সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। দেখো, প্রথমেই মাছগুলো ভেজে নেওয়া হলো এবং মানকচু তোলা হয়েছিল। তেলাপিয়া মাছ দিয়ে মানকচু দিয়ে রান্না করা হলো। কে কে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দেখো, আমি কিছু কুমড়ো কেটে নিলাম এইভাবে এবং কুমড়ো, রসুন এবং লঙ্কা দিয়ে ভালো করে রান্নাটা করে নিলাম। তার সঙ্গে ছিল কলমি শাক। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এগুলো দিয়েই খাওয়া দাওয়া করে নেওয়ার পর দুপুরে দেখো বাবা বাজার করে এনেছিল কই মাছ। কই মাছ ভাপা কে কে খেতে ভালোবাসে অবশ্যই জানিও। দেখো, কই মাছগুলো মা কেটে ধুয়ে পরিষ্কার করে নিল এবং তার সঙ্গে নিয়ে এসেছিলো বাবা মটন। এগুলোই রান্না বান্না করা হবে এবং দুপুরে অনেকজনের আয়োজন ছিল, সঙ্গে তোমাদের দাদাভাইও গিয়েছিল। সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো, মটনটাও ভালো করে ধুয়ে নেওয়া হলো। মাকে আমিও একটু কাজে হেল্প করছিলাম, যেহেতু অনেক রান্না বান্না সেহেতু একা একা পেরে উঠবে না। তারপরে দেখো, মশলাটা পেস্ট করে দেওয়া হলো এবং মা রান্না করে নিল মটন কষা। মায়ের হাতে রান্না মানেই আলাদা টেস্ট, খেতে কিন্তু অসাধারণ টেস্টি। প্রথমে এক ভাগে মটন রান্না করে নিল, পরে আবারও মটন রান্না করেছিল। দেখো, কালারটাও যেমন সুন্দর এসে, তার সঙ্গে খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছিল। অনেক লোকের আয়োজন ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। একদিকে মটন কষা রেডি হয়ে গেল, অন্যদিকে দেখো মা লাউ পাতাগুলো নিয়ে এসেছিলো এবং এদিকে লঙ্কা পেস্ট করে নিয়েছে। তার সঙ্গে দেখো আদা, জিরে, ধনিয়া পেস্ট করে নিয়েছে এবং অনেকটা সরিষের তেল দিয়ে এবং তার সঙ্গে লঙ্কা দিয়ে, হলুদ এবং লবণ দিয়ে কই মাছগুলো মাখিয়ে নেওয়ার পর দেখো লাউ পাতায় ভালো করে মুড়ে নিল। আমার কিন্তু ভীষণ প্রিয় একটা খাবার এবং অনেক দিন পরে খাচ্ছি। বিয়ের পরে আর খাওয়া হয়নি, কারণ সেভাবে ওই বাড়িতে থাকা হয় না। সেই কারণে বাবা দেখো সকালবেলা তড়িঘড়ি বাজারটা করে নিয়ে এসেছিলো। এক হাঁড়ি ভাত নামিয়ে অন্য হাঁড়িতে আবার ভাত বসিয়ে দিয়ে এগুলো দিয়ে দিল এবং অন্যদিকে দেখো ছোটো বোনের জন্য এক পিস মাছ রাখা হয়েছিল, ডিমওয়ালা কই মাছ, সেইটাই ভেজে দিচ্ছিলাম। তারপরে দেখো ভাতটা বসিয়ে দিয়েছে, এর মধ্যেই দিয়ে দেওয়া হবে এই কই মাছগুলো। রান্না সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেল। তারপরে তোমাদের দাদাভাই সন্ধ্যাবেলায় গিয়েছিল এবং আমাদের দেখো খেতে দিয়ে দিল। যেহেতু তোমাদের দাদাভাই কই মাছ খায় না, সেই কারণে আমি ওটা নিয়েছিলাম এবং ও মটন কষা এবং সঙ্গে শসা দিয়ে খেয়েছিল এবং কিছুটা মটন কষা বাড়িতেও পাঠিয়ে দিয়েছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, টাটা।